বন্ধুরা, আজ আমরা ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করব। এই উপদেশ তাদের জন্য যারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন। ভগবান শিব এই বিষয়টিকে একটি সুন্দর গল্পের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। আমরা অনেক দেবী দেবতার পূজা করলে আমাদের সাথে কি হয়। গল্পটি শোনার আগে আপনারা যদি সত্যিই ভগবান শিবের ভক্ত হন, তাহলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। বন্ধুরা, বহুকাল আগে একটি ছোট গ্রামে ভুবন নামে এক ব্যক্তি বাস করতেন। ভুবন অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তার ইচ্ছা ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে দেব দেবীর আশীর্বাদ পাওয়া, তাই তিনি প্রতিদিন বিভিন্ন দেবী দেবতার পূজা করতেন। সোমবার শিবের পূজা, মঙ্গলবার হনুমানজির পূজা, বুধবার ভগবান গণেশের। এভাবে সপ্তাহের প্রতিটি দিন তিনি ভিন্ন ভিন্ন দেব দেবীর পূজা করতেন। ভুবন বিশ্বাস করতেন যে সমস্ত দেবদেবীর আরাধনা করে তিনি তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও সুখ লাভ করতে সক্ষম হবেন। কিন্তু তার সাধনায় একটি সমস্যা ছিল, তিনি কোনো দেবী দেবতার পূজায় সম্পূর্ণ ভক্তি ও একাগ্রতা দিতে সক্ষম হননি। একদিন ভুবন বুঝতে পারলেন যে তার সাধনার কোনো ফল হচ্ছে না। না তার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, না তার জীবনে সুখ শান্তি আছে। ভুবন হতাশ হয়ে ভাবল, আমি প্রতিদিন এত ভক্তি সহকারে বিভিন্ন দেবী দেবতার পূজা করি, তবুও আমার জীবনে সুখ শান্তি নেই কেন? এই প্রশ্নের উত্তর পেতে ভুবন নির্জনে গিয়ে ভগবান শিবের ধ্যান করলেন। তিনি পূর্ণ ভক্তিভরে ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন যে, হে মহাদেব, দয়া করে আমার সমস্যার সমাধান করুন, আমাকে দর্শন দিন। ভুবনের আন্তরিক প্রার্থনায় প্রসন্ন হয়ে ভগবান শিব আবির্ভূত হলেন। মুচকি হেসে জিজ্ঞেস করলেন, বৎস, আমাকে ডেকেছ কেন? তোমার সমস্যা কি? ভুবন মাথা নত করে বলল, হে মহাদেব, আমি সব দেবদেবীর পূজা করি, তবুও কেন আমার জীবনে সুখ শান্তি নেই? তখন ভগবান শিব ভুবনকে বুঝিয়ে বললেন, বৎস, এটা সত্য যে সমস্ত দেবদেবী একই ঈশ্বরের রূপ, কিন্তু তুমি তোমার সাধনায় বড় ভুল করছ। ভুবন অবাক হয়ে জিজ্ঞেস করল, হে মহাদেব, আমি কি ভুল করছি আমাকে বুঝিয়ে বলুন। তখন ভগবান শিব বুঝিয়ে বললেন, বৎস, তুমি বিভিন্ন দেবী দেবতার পূজা করো ঠিকই, কিন্তু কোনো একজন দেবী দেবতার প্রতি তোমার সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা নেই, তাই তোমার আধ্যাত্মিক সাধনা অসম্পূর্ণ থেকে যায়। উদাহরণ দিয়ে ভগবান শিব বলেন, ধরো তোমার 5টি ক্ষেত আছে এবং তুমি প্রতিটি ক্ষেতে সামান্য সামান্য বীজ বপন করেছ, কিন্তু কোনো ক্ষেতের সম্পূর্ণ দেখাশোনা করছো না, তাহলে কি তুমি ভালো ফসল পাবে? তখন ভুবন মাথা নেড়ে বলল, না, ফসল ভালো হবে না। তখন ভগবান শিব বললেন, সাধনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন আপনি কোনো একজন দেবী বা দেবতাকে আপনার আরাধ্য হিসেবে গ্রহণ করেন এবং পূর্ণ ভক্তি সহকারে তার পূজায় মগ্ন হন, তখন আপনি সেই দেবী দেবতার আশীর্বাদ পান। বিভিন্ন দেব দেবীদের পূজা করলে দোষের কিছু নেই, তবে আপনাকে বুঝতে হবে যে সমস্ত দেব দেবী ব্রহ্মার বিভিন্ন রূপ। তাই এক দেবী দেবতার আরাধনায় নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করলে সকল দেবী দেবতার আশীর্বাদ লাভ করবেন। ভুবন ভগবান শিবের পরামর্শ বুঝতে পারলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি তাঁর ধ্যানে মনোনিবেশ করবেন। তিনি ভগবান শিবকে নিজের আরাধ্য মনে করেন এবং ভক্তি সহকারে তাঁর পূজা শুরু করেন, এবং অল্প সময়ের মধ্যেই তার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে শুরু করে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সমস্ত দেবদেবী একই ঈশ্বরের রূপ। যে কোনো এক দেবী বা দেবতার পূজায় পূর্ণ ভক্তি ও নিষ্ঠা থাকলে আমরা সকল দেবী দেবতার আশীর্বাদ পাই। বিভিন্ন দেব দেবীর পূজা করতে দোষের কিছু নেই, তবে পূজায় একাগ্রতা ও নিষ্ঠা আবশ্যক। তো বন্ধুরা, আপনি যদি ভগবান শিবের এই গল্প এবং গুরুত্বপূর্ণ উপদেশটি পছন্দ করেন, তবে ভিডিওতে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।